হ্যালো এভরিওয়ান, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে সম্প্রতি কিছু আপডেট আসছে। তো চলুন আমরা দেখি আসলে কি ধরনের আপডেট আসছে। এটা নিয়ে আমি আজকে কদিন ধরে ঘাটাঘাটি করছিলাম। দুইটা মূলত খুবই পুরানো, আর এআই ভিডিওর ক্ষেত্রে যেটা আসছে সেটা নতুন বলা যায়। এর আগে যে দুইটা কথা বলা হচ্ছে সেটা হলো রিপিট ভিডিও, একই ভিডিও বারবার পাবলিশ করা বা একই ধরনের ভিডিও কোনো ধরনের কাটছাঁট না করে। এটা আগেও ছিল, তবে এটা এখন তারা ভালোভাবে এটা অ্যানালাইজ করবে। এই ধরনের ভিডিওকে তারা আয় করতে দেবে না, মনিটাইজেশন দেবে না। আগে যেটা হতো থাম্বনেল টাইটেল মিলে গেলে এই ধরনের ভিডিওতে ইস্যু রেজিস্ট আসতো, তো এখন এটা তারা ভালোভাবে যাচাই করবে। আর দ্বিতীয়টা হলো শর্ট ভিডিওর ক্ষেত্রে একই ধরনের মিউজিক বারবার ব্যবহার করা, একই ধরনের টেমপ্লেট, একই ধরনের ছবি ফটো ব্যবহার করা, ফ্রি ফুটেজ ব্যবহার করে একই ধরনের মিউজিক ছাড়া, এটার ক্ষেত্রে তারা কঠোর হবে। এটাও পুরানো পলিসি। আর এআই ভিডিওর ক্ষেত্রে তারা স্পষ্ট করছে এআই ভিডিও মনিটাইজেশন পাবে না। কোন এআই ভিডিও? যে এআই ভিডিও সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, স্ক্রিপ্ট এআই, ভয়েস এআই, তারপরে ফুটেজ এআই, এই ধরনের ভিডিও মনিটাইজেশন পাবে না, এটা তারা স্পষ্ট করেছে। তো এখানে অর্থাৎ এআই এখন যেই ভিও3 বা সোরা, সার্জিপিটি যে সোরা, এই ধরনের যেই টেক্সট টু ভিডিও, এগুলা ভবিষ্যতে মনিটাইজেশন পাবে না, অর্থাৎ 22 তারিখ থেকে এটা চালু হবে। ঠিক আছে, তো ভিও3 দিয়ে যারা ভিডিও বানাচ্ছেন, তারা যারা মনে করতেছেন, এখন তো ফেসবুক সয়লাভ ভিও3 ভিডিও, তো যারা মনে করতেছেন যে আয় করবেন, অর্থাৎ সম্ভব না। অবশ্যই মানুষের কোনো না কোনো স্পর্শ লাগবে, বিন্দু মাত্র হলেও মানুষের অবদান লাগবে, যেখানে হয়তো ভয়েস দিতে হবে বা ফুটেজ দিতে হবে। বিশেষ করে ভয়েসের ক্ষেত্রে বেশি আসবে। ভয়েস অবশ্যই নিজেরা দেওয়ার চেষ্টা করবেন যদি ইনকাম করতে চান। তো এখানে স্পষ্ট হয়ে গেছে এআই ভিডিওটা, অর্থাৎ ভিও3 দিয়ে এখন দেখুন টেক্সট টু ভিডিও, ফেসবুক ভাইরাল, এই ধরনের ভিডিও দিয়ে ইউটিউব থেকে আয় করতে পারবেন না। ঠিক আছে।